ঘড়িতে ঠিক ৫টা। আমি বাসে উঠে পড়েছি ভোর ৫টার সময়, আর বেরিয়েছি বাড়ি থেকে ঠিক পৌনে ৫টায়। র্যাপিডো বাইকে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাসে যাচ্ছি। এই ভোরবেলাতে ব্যস্ত শহর কলকাতার চেনা দৃশ্য কিন্তু একেবারেই অদৃশ্য। রাস্তাঘাট একেবারে ফাঁকা, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু রাস্তাঘাট ধুয়ে মুছে সাফ। ভোরের আলো ফুটতে শুরু করেছে, ধীরে ধীরে মানুষজনও বেরোতে শুরু হয়েছে। আস্তে আস্তে যত বেলা গড়াবে রাস্তায় কিন্তু ভিড় বাড়তে থাকবে। আর এই শান্ত পরিবেশে কলকাতার চেনা চেহারার বাইরে গিয়ে অচেনা চেহারাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার এই প্রাণের শহর কলকাতা যে কত সুন্দর তার এক ঝলক কিন্তু দেখে নেওয়া যেতেই পারে। আমরা চলে আসলাম মহাত্মা গান্ধী রোডে। এখান থেকে বড়বাজারে ঢুকবে, আর বড়বাজারের ব্যস্ত চেহারা কিন্তু আর নেই এই ভোরবেলাতে। দেখুন কেমন ফাঁকা, অন্য সময় কি হয় জ্যাম লেগে যায়। আর আমরা এখন পৌঁছে গেছি হাওড়া ব্রিজের ঠিক মুখে। হাওড়া ব্রিজে উঠে যাব এখন। আর আজকে কিন্তু হাওড়া ব্রিজের চেহারাটা সম্পূর্ণ আলাদা। দেখুন কত ভিড়, কারণ আজকে যে রথ, ফুল বিক্রেতাদের ভিড়। আর এই যে গঙ্গা নদী, ভোরের এই দৃশ্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দূরে এই যে লাল বিল্ডিং, এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখন আমি হাওড়া স্টেশনে যাব। নেমে পড়েছি। এখন কিন্তু হাওড়া স্টেশনে যেতে গেলে যখন তখন যেখান দিয়ে খুশি চলে যাওয়া যায় না। দূরে দেখলাম আমার এখন টেম্পারেচার হচ্ছে 29°C, আর ঘড়িতে 5টা 40। মোটামুটি 40 মিনিট লাগলো আসতে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যারিকেড করা আছে হাঁটবার জন্য, সেখান দিয়ে এখন আর ঢোকা যায় না। তো নির্দিষ্ট সময়ের অনেক আগে আমি চলে এসেছি, কারণ আমার ট্রেন হচ্ছে 6টা 20-তে। যে দূরে ইঞ্জিন, এটা কিন্তু যখন স্টিম ইঞ্জিন চলতো সেই কয়লার ইঞ্জিন, এখানে হেরিটেজ করে রাখা আছে। এই প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, 19 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, টাটানগর যাচ্ছে লেখা আছে। এটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। আমার কোচ নাম্বার D5, তাই অনেকটা হাঁটতে হচ্ছে। চলুন হাঁটতে হাঁটতে কি কি দেখা যায় দেখি। আমি হেঁটে চলেছি। এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। এই যে স্টেশনটা একটু বেঁকে গেছে, এটা দেখতে ভালো লাগে। এই যে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, এটা কিন্তু যাবে পুরী, ছাড়বে 6টা নাগাদ। বন্দে ভারতের রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এই রংটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আমি এখন ট্রেনে উঠে পড়লাম। আমার সিট নাম্বার হচ্ছে 54। জানলার ধারে সিট পেয়ে গেছি। বন্দে ভারত স্টার্ট দিল, এখন ঘড়িতে 6টা 2। এটা চলে যাচ্ছে পুরী। কোনোদিন সময় পেলে, ভগবান ডাকলে নিশ্চয়ই যাওয়া হবে। আমার খুব ইচ্ছে বন্দে ভারতে চেপে পুরী যাওয়ার। বন্দে ভারতে আমি চড়েছি, সেটা টাটানগর থেকে এসেছিলাম। দেখুন কত বড় ট্রেনটা, পুরোটাই কিন্তু চেয়ার কার। এখন শোনা যাচ্ছে স্লিপার কোচও হবে দূরপাল্লার ট্রেনগুলোতে, বলে তো খুব ভালোই হয়। আমিও বসে বসে ট্রেন যাওয়ার দৃশ্যটা তুলে নিলাম। ওই প্ল্যাটফর্মে, ওটা খুব সম্ভবত 21 নম্বর প্ল্যাটফর্ম, মানুষ লাইন দিয়ে বসে আছে। কোন ট্রেনের অপেক্ষায় কে জানে। প্রত্যেকে কিন্তু লাইনে বসে আছে, পরপর লাইন। একটা লোকাল ট্রেন ঢুকে গেল, এখনো কিন্তু এরা বসে আছে। আমার ট্রেন ছেড়ে দিল, এখন ঘড়িতে 6টা 21, 6টা 20 ট্রেন ঠিক 1 মিনিট লেটে কিন্তু ছাড়লো। আর আমি এখন চারদিকের দৃশ্য, বাইরের দৃশ্য তুলতে তুলতে যাচ্ছি। হাওড়া শেষ হলো হাওড়া জেলা। এই হচ্ছে রূপনারায়ণ নদী। বর্ষায় জল কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে। আর ঠিক ওপারেই মেদিনীপুর জেলা।
হাওড়া জেলা শেষ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই মেদিনীপুর জেলায় ঢুকে গেলাম। এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে 3টে টাওয়ারের মতো লম্বা লম্বা দেখা যাচ্ছে, এখানে তাপবিদ্যুৎ তৈরি হয়। এসব দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আর জানলার পাশে সিট পাবার জন্য ছোটবেলায় যে কি ছটফট করতাম, ভাইদের সাথে যে কত ঝগড়া হতো, এখন কিন্তু একটু মনটা খারাপই হয়, কারণ ওই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। আর এই যে খাল বিল, চারিদিকে পদ্ম ফুলের চাষ হচ্ছে, এই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বর্ষায় সবুজ যেন আরো ঘন সবুজ হয়ে গেছে, কারণ গাছপালার ধুলোবালি যে চলে গেছে, সব পরিষ্কার, চারিদিক ঝকঝক করছে। এই অপরূপ দৃশ্য ক্যামেরায় ক্যাপচার না করলে কেমন লাগে বলুন তো? তাই কিন্তু আমি এগুলো তুলে নিলাম। আমার এসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমার সময় পেলেই আমি একটু প্রকৃতির দিকে চলে যেতে ভালোবাসি। কলকাতার ব্যস্ত শহরে সেটা সম্ভব হয় না যদিও, কিন্তু আমি যতটা পারি প্রকৃতির সাথে থাকবার চেষ্টা করি। এতে মনও কিন্তু ভালো থাকে। আমরা এখন সারডিহার দিকে যাচ্ছি। এখানে কিছু ইতিহাসের খুব চরম পরিণতির চিহ্ন দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে, যেগুলো কত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চিহ্ন, স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জ্ঞানেশ্বরী কাণ্ডের সেই কম্পার্টমেন্টগুলো, যেখানে কত মানুষের প্রাণহানি করানো হয়েছিল। পুরোটাই ছিল ম্যানমেড। দেখেছেন লাইনের পাশে কিভাবে ফেলে রাখা হয়েছে? যারা করেছিল তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে, তাদেরকে একটু আফসোস হয় না? আমরা ঢুকে গেলাম ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম স্টেশনটা তুলবার একটাই কারণ, এখানে তো ট্রেন থামবে, এরপরে সোজা চলে যাব আমার গন্তব্যস্থলে, কারণ এটা সুপারফাস্ট ট্রেন। 3টে মাত্র স্টপেজ, প্রথমে খড়গপুর, তারপর ঝাড়গ্রাম, তারপর আমার গন্তব্যস্থল। আর এখানকার যে প্ল্যাটফর্ম দেখুন, এই অফিসটা কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির আদলে তৈরি, দেখতে কত সুন্দর। এবার আমি আমার গন্তব্যস্থলের দিকে যাত্রা করেছি। আসছে চাকুলিয়া স্টেশন, পাশেই এটা একটা বড় পার্ক, সাথে বড় একটা শিব ঠাকুরের স্ট্যাচু। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, আকাশে এত মেঘ যে পাহাড় আর মেঘে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি গন্তব্যে, কারণ আজকে রথের জন্য জলছত্র করা হয়েছে। এখানে ঠান্ডা জল রাখা আছে, বিস্কিট, লজেন্স, ফুল সব রাখা আছে। এবার আমরা চলেছি রথযাত্রার দিকে। রথ দূর থেকে আসছে। এখানে কিন্তু একটি মন্দির আছে, পুরীর আদলে তৈরি। মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবো না, ছোট্ট একটি রথের দেখা মিলল। বাচ্চারা রথ টানছে, সাজানো হয়েছে খুব সুন্দর, আর মানুষজন আসছে ওইদিকে রথের দড়ি টেনে। দূরে রথ দেখা যাচ্ছে। আর এই রথ আর এই মেলা ভিড় পার করে মন্দির আমি আজকে পৌঁছাতে পারবো না, তাই মন্দির পর্যন্ত কিন্তু আজকে যাওয়া হলো না। এখানকার এই মন্দিরটা কিন্তু পুরীর আদলেই তৈরি, আর রথযাত্রাও কিন্তু পুরীর মতো করেই হচ্ছে, কিন্তু অত ভিড় নেই। কিন্তু এই ছোট্ট শহরেও তাও বা কম কি, দেখুন তো ভিড় কম কি না? কত ভিড়। দুজন দুটো ধ্বজা নিয়ে আসছে, লম্বা বেশ বড়। আবার গোপালকেও অনেকে বের করেছেন, আজকে বেড়াতে নিয়ে যাচ্ছেন। জগন্নাথ প্রভু আজ মাসির বাড়ি যাবেন কি না, সবাই জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে চলেছেন রথের দড়ি টানতে টানতে। আমিও সুযোগ বুঝে একটু দড়ি টেনে নিলাম। এই দড়ি টানবার জন্যই এত দূর থেকে এখানে আসা। কোথায় এসেছি? এটা হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলার মধ্যে এত বড় রথের মেলা হয়, রথ উৎসব হয়, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। এর একটা আলাদা কারণ আছে, কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে
এখানে পুরীর জগন্নাথ দেবকে যেইভাবে কোলে করে নিয়ে রথে তোলা হয় সেই দৃশ্যটা কিন্তু আমি ঘাটশিলার মধ্যে দেখেছিলাম। তাই আমি এই রথযাত্রায় সামিল হতে এসেছি। কারণ বলা তো যায় না প্রভু কেন আমাকে এই দৃশ্যটা দেখিয়েছিলেন, কারণ তখন আমি জানতাম না এখানে পুরীর মতো দেখতে মন্দির আছে আর এখানে এত বড় রথযাত্রা হয়, এটা আমার জানা ছিল না। স্বপ্নের সাথে মিল আছে দেখেই আমি কিন্তু এখানে ছুটে এসেছি। জগন্নাথ প্রভুর দর্শন বলে কথা, তো আমাদেরকে পার করে চলে গেল রথযাত্রা। এখানে একটি হনুমান মন্দির রয়েছে বজরংবলীর, এখানে দাঁড় করানো হয়েছে। প্রভুর যে পাখা সেটাও দেখতে কত সুন্দর। আমরাও প্রসাদ পেলাম এখানে, বাতাসা প্রসাদ, ঠান্ডা জলও দেওয়া হচ্ছে, শরবত। রথ কিন্তু এবার এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা, কারণ অত দূর হেঁটে যেতে পারবো না। আর প্রভু বজরংবলীরও একটু ফটো আমি নিয়ে নিলাম। জয় জগন্নাথ।